ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালার প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও অনেক স্থানে এখনও ডুবে আছে আমন ও সবজির ক্ষেত। এ নিয়ে আরও জানতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, প্রথমে যেটি জানতে চাইব, দীঘিনালার প্লাবিত এলাকাগুলো থেকে পানি সরে গেছে কিনা এবং মানুষের জনদুর্ভোগ কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। দেখুন, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে আসলে পানি সরে গেলেও যে পলি মাটি পড়ে আছে, কিন্তু আমনের যে ক্ষেত সেটি কিন্তু ডুবে আছে। এবং এই বাস্তবতা আমরা দেখেছি খাগড়াছড়িতে দীঘিনালা এবার 4,800 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তার মধ্যে গত পরশু দিনে যে হঠাৎ বন্যা, সেখানে প্রায় 120 হেক্টরের মতো আমনের যে ক্ষেত সেটি নষ্ট হয়েছে। আমরা একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু যে পলি মাটির নিচে কিন্তু আমনের যে নতুন যে চারা রোপণ করা হয়েছে সেগুলো হয়েছে। কিছু কিছু জায়গাতে যেহেতু পানি নেমে গেছে, সেখানে কিন্তু কাদা মাটির উপরে কিন্তু নতুন করে পলি মাটির উপরে যে চারা, আমনের যে চারা, সেটি রোপণ করা যাচ্ছে। এবং এই বাস্তবতা খাগড়াছড়ির দীঘিনালার পুরো এলাকা জুড়ে রয়েছে। এবং 120 হেক্টর জমির পাশাপাশি এখানে আউশের অন্তত 17 হেক্টর জমির ফসল একই পরিণত হয়েছে। এবং এর পাশাপাশি গ্রীষ্মকালীন সবজির একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকরা আগাম চাষাবাদ করেছে, অর্থাৎ বেগুন, ঢেঁড়স, বরবটি, লাউ সহ অন্যান্য যে সবজি, শাক, সেগুলো কিন্তু একেবারে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি সকাল থেকে পলি মাটি পড়ে আছে, যে কারণে এগুলো আসলে একেবারে নষ্ট হয়ে গেছে। এবং তারা একরকম বলছে, গত মাসে একটা বন্যা, আপনি জানেন জুলাই মাসে কিন্তু একই ধরনের বন্যা পরিস্থিতি খাগড়াছড়িতে হয়েছিল, সেখানেও কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক 1.5 মাসের ব্যবধানে কিন্তু আবার নতুন করে বন্যা, সে কারণে কিন্তু আসলে কৃষকরা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আর কৃষির পাশাপাশি এখানকার পোলট্রি খাতে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে বোয়ালখালী খালে পানি বেড়ে গিয়ে হঠাৎ করে চারপাশে যে ফ্লাশ ফ্ল্যাট, অর্থাৎ হরকা পানির কারণে আশপাশে যে খামারগুলো ছিল সেগুলো কিন্তু ডুবে গেছে। এবং একটা জায়গায় আমরা গেছি, যে সুধীর মেম্বার পাড়া, সেখানে একজন নারী উদ্যোক্তা, তার প্রায় 1500 মুরগির যে খামার, সেটি পুরোটাই ডুবে গেছে এবং 1500 মুরগি মারা গেছে। তার 4.5 লাখ থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বেশ কিছু যে মাছের ঘের, সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে, যে কারণে আসলে মৎস্য খাতেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে কৃষকরা যে অভিযোগটা বারবারই করছে, গত মাসের যে বন্যায় যে ক্ষয়ক্ষতি তারা শিকার হয়েছে, সেই কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু সেরকম কোনো সহযোগিতা পায়নি। শুধুমাত্র 5 কেজি ধানের বীজ তারা পেয়েছে। তো এবারও যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কৃষি বিভাগের পক্ষ থেকে এই ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা চেয়েছে। তবে এখনো পর্যন্ত কৃষি বিভাগ তাদের যে ক্ষয়ক্ষতির পরিপূর্ণ নিরূপণ শেষ করেছে। হয়তো কিছুদিনের মধ্যে কৃষকদের জন্য তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ছিল মূলত খাগড়াছড়ি থেকে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।